একটু কল্পনা করুন, একজন সিনেমার নায়ক পর্দায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে রাজনীতিতে আসেন, ভোট জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, শেষমেশ জনগণের ভালোবাসায় ক্ষমতায় বসেন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তবে ঘটেছে, মাত্র গতকাল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্বাগতম সিনেঘর বিডিতে। আজ আমরা কথা বলবো এমন এক ঘটনা নিয়ে যা সারা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছে। থালাপতি বিজয়, যিনি পর্দায় সরকার সিনেমায় যা করেছিলেন, বাস্তবে সেটাই সত্যি হয়ে গেছে। তাহলে শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষে একটা বিশাল চমক আছে। যারা থালাপতি বিজয়কে চেনেন না, তাদের জন্য একটু পরিচয় দেওয়া দরকার। বিজয়ের পুরো নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। তামিল সিনেমার সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। তার ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন থালাপতি, যার অর্থ সেনাপতি। তিনি দীর্ঘদিন ধরে সিনেমায় অভিনয় করেছেন এবং তার বিশাল ফ্যান বেস ছিল, যাকে অনেকে সাবেক মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের সাথে তুলনা করতেন, যিনিও একজন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমরা বাংলাদেশে তাকে চিনি মূলত থেরি, মার্শাল, বিগিল, লিও এবং সরকার সিনেমার মাধ্যমে। বিশেষ করে সরকার এই সিনেমাটা নিয়েই আজকের পুরো ভিডিও। 2018 সালে মুক্তি পায় তামিল সিনেমা সরকার। পরিচালনায় ছিলেন বিখ্যাত পরিচালক AR মুরুগাদজ। সিনেমার গল্পটা ছিল এরকম: সুন্দর রামাসামি নামে একজন সফল NRI কর্পোরেট ব্যবসায়ী ভোট দিতে আমেরিকা থেকে তামিলনাড়ুতে আসেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট আগেই জালিয়াতির মাধ্যমে অন্য কেউ দিয়ে দিয়েছে। এই ভোট জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়তে লড়তে নিজেই রাজনীতিতে নামেন। সিনেমায় বিজয়ের সেই বিখ্যাত ডায়লগ ছিল, পরিবর্তন আনতে হলে ভেতর থেকে আসতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে সিস্টেমের ভেতরে ঢুকতে হবে। সেই সময় তামিলনাড়ু সরকার সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। AIADMK দলের কর্মীরা সিনেমা হলে হামলা চালিয়েছিল এবং পরিচালককে পর্যন্ত হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে হয়েছিল। তখন অনেকে ভেবেছিলেন এটা শুধু একটা সিনেমার গল্প, কিন্তু বিজয়ের মনে হয়তো অন্য পরিকল্পনা ছিল। সিনেমার পর্দা থেকে বাস্তবের মঞ্চে আসার সিদ্ধান্ত নেন বিজয়। তিনি গঠন করেন নিজের রাজনৈতিক দল, তামিলাগা ভেট্রি কাঝাগাম, যার অর্থ তামিলনাড়ুর বিজয়ী দল। সুন্দর না? রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন বিজয় তার ফ্যান ক্লাবকে একটি সংগঠিত দলে রূপান্তরিত করেছেন এবং টিভিকে নিজেদের একটি তাজা দুর্নীতিমুক্ত বিকল্প হিসেবে উপস্থাপন করেছে। ঠিক সরকার সিনেমার মতোই বিজয় রাজনীতিতে এসে সমালোচকদের মুখোমুখি হন। অনেকে বললেন এটা একটা সেলিব্রিটি চালিত পরীক্ষা নিরীক্ষা, সত্যিকারের রাজনীতি নয়। কিন্তু বিজয় এগিয়ে গেলেন। এপ্রিল 2026 তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। 23 এপ্রিল 2026 সালে ভোট হয় এবং এই নির্বাচনে তামিলনাড়ুর ইতিহাসে সর্বোচ্চ 85.17% ভোটার উপস্থিতি রেকর্ড হয়। 4 মে ফলাফল ঘোষণা হল। টিভিকে তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1967 সালের পর থেকে প্রথমবারের মতো কোনো দ্রাবিড় বিরোধী দল ক্ষমতায় আসার পথ তৈরি হয়। কিন্তু পথটা মসৃণ ছিল না। টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন শুরু হলো রাজনৈতিক নাটক। গভর্নর আর্লেকার বিজয়কে 118 জন MLAর সমর্থন প্রমাণ করতে বললেন। এরপর তার কনভয় ও নিরাপত্তা পর্যন্ত প্রত্যাহার করা হলো। তখন কংগ্রেস টিভিকের সাথে হাত মেলালো এবং VCK ও IUML বাইরে থেকে সমর্থন দিল। আর তারপর 10 মে 2026 গতকাল থালাপতি বিজয় তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজয়ের বাবা মা এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান সহ অনেকে। সেই মুহূর্তটা একটু কল্পনা করুন তো। লক্ষ লক্ষ ভক্ত যে মানুষটাকে পর্দায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দেখে বড় হয়েছেন, তিনি সত্যিকারের ক্ষমতায় বসলেন। সোশ্যাল মিডিয়ায় সেদিন একটাই হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল, #সরকার ইন রিয়েল লাইফ। এখন আসুন দেখি সরকার সিনেমার সাথে বাস্তবের কতটা মিল। সিনেমায় বিজয়ের চরিত্র বাইরে থেকে এসে সিস্টেম পরিবর্তন করতে চায়। বাস্তবে বিজয় সিনেমার বাইরে থেকে রাজনীতিতে এসে পুরনো দ্রাবিড় দলগুলোকে চ্যালেঞ্জ করলেন। সিনেমায় ভোট জালিয়াতির বিরুদ্ধে লড়াই। বাস্তবে সিনেমার মতোই বিজয় দুর্নীতির কথা বলে রাজনীতিতে এলেন এবং সমালোচকরা প্রথমে উড়িয়ে দিয়েছিলেন। সিনেমায় শেষে জনগণের ভালোবাসায় জয়। বাস্তবে তরুণ ভোটার, নারী ভোটার এবং শহুরে ভোটারদের সমর্থনে টিভিকে ক্ষমতায় এলো, জাতি বা ধর্ম নির্বিশেষে। ভাইয়েরা, এটাকে কাকতলীয় বলবেন নাকি ভবিষ্যৎবাণী? তাহলে বন্ধুরা, থালাপতি বিজয়ের সরকার সিনেমার গল্প সত্যিই বাস্তবে রূপ নিয়েছে। একজন মানুষ পর্দায় যা দেখিয়েছিলেন, বাস্তব জীবনে সেটাই করে দেখালেন।
এখন আপনাদের প্রশ্ন, আপনি কি মনে করেন বিজয় একজন ভালো মুখ্যমন্ত্রী হবেন, নাকি এটা শুধু সিনেমার মতোই ক্ষণিক হবে? কমেন্টে লিখতে পারেন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন সিনেঘর বিডিতে। আল্লাহ হাফেজ।